ভরার বোতল দেন তো, ভরা একটা বোতল দেন। এটার নাম কি হুরপিক? জি। হুরপিক। এ তো হুবহু তো হারপিকের মতো। হারপিক দেখেছেন না? না, হুরপিক, এটা ব্র্যান্ডের নাম হুরপিক। না, এই মোড়কটা কিরকম? হারপিক দেখেননি কখনো? হারপিক, হারপিক দেখেছেন? এটা কোয়ালিটি এরকমই করছে। কোয়ালিটি, আমি তো কোয়ালিটির কথা বলিনি, আমি বাইরে দেখতে এই যে বোতলটা কিরকম। এটা তৈরি করছেন কোথায় এই কেমিক্যালটা? হ্যাঁ, আমার কথা বলেন, এটা এটা কোথায় তৈরি করেছেন? এখানে কি কি মিক্স করেছেন? ওখানে কি কি তৈরি করেন? এই যে টয়লেট ক্লিনার, আর ওই ফিনিশ, এটা কি ফিনিশ? ওই ফিনিশ ফিনাইল না কি ওটা? ফিনিশ কি আপনাদের? হ্যাঁ, জি। আপনার কোম্পানির নাম কি? আমানা। আমানা কনজিউমার অ্যান্ড টয়লেটিস। হ্যাঁ, আপনার ম্যানেজারকে? ম্যানেজার তো ওই যে ওইখানে, এটা তো কোন জায়গায়, কোথায়? এটার কোম্পানি ওইখানে আছে, চায়না ফ্যাক্টরি। আরও একটা ফ্যাক্টরি আছে, জি। ডাক দেন, অনেক খবর দেন। তাহলে প্রোডাক্ট কয়টা আপনাদের? একটা হলো টয়লেট ক্লিনার আর একটা হলো ফ্লোর ক্লিনার। এটা ফিনাইল। এই যে, হ্যাঁ, ফ্লোর ক্লিনিং। আর এটা হলো কি? এটা ফিক্স। ভিক্সল। জি। এটা আপনাদের চাল ডালের সঙ্গে কোনো চুক্তি আছে? চাল ডালকে মাল বানাই দেয়। কোথায় চুক্তি, কোথায় দেখি? মানে চাল ডালকে আপনারা মাল বানাই দেন? জি। এর আগে এরকম একটা অভিযোগ আসছিল আমাদের যে চাল ডালের নকল করে অনেকে তৈরি করে। না, এনারা মাল বানায় একটু দেয়। একটু অপেক্ষা করেন আমাকে। স্ক্যানিং কোড এই যে একটা ওখানকার আর এখানে একটা এখানকার, দুইটা ঠিকানা। ফাইন। মোস্তফা কাদের আপনাদের ব্র্যান্ড? না, রোজ। মোস্তফা তো আছে এখানে আপনার। এই যে তে? আর আছে, এটা ওই যে মাল বানায় দেয় সিএম পার্টি, এরা সিএম করে। স্টিকার আলাদা কেন? এই যে স্টিকারটা আলাদা কেন? ওই যে যখন প্রোডাকশন হয় তখন আলাদা দেওয়া হয়। কেন আলাদা দেওয়া হবে? এটা তো প্রিন্টেড থাকার কথা। আপনাদের ফ্যাক্টরি ম্যানেজারকে জানিয়েছেন না, যে ভোক্তা অধিদপ্তরের অভিযান হচ্ছে এখানে? না। জানান, দ্রুত জানান। আসেন, আপনি এদিকে আসেন। আপনার এখানে যেটা আমরা দেখেছি, আপনার বেশ কিছু প্রোডাক্ট আছে। একটা দেখলাম আপনার ওই যে হুরপিক, যেটাও হুবহু অবিকল হারপিকের মতো। আচ্ছা, পরিবর্তন কি আছে সেটা আপনার থেকে শুনছি আমি। এরপরে আপনার আছে ইয়ে ফ্লোর ক্লিনার আছে, এরপরে ডিশ ওয়াশ ক্লিনার আছে, আর সাবান আছে। সাবান আমাদের না, কাদের? সাবান ওই যে আমরা আরেক কোম্পানি থেকে কিনে আনি, আমাদের কোনো সাবান বানাই না। কিনে আনেন? কিনে এনে আপনারা বাজারে বিক্রি করেন? আমরা বিক্রি করি, এটা গিফট হিসাবে দিই প্রোডাক্টের সাথে। এখানে তৈরি হয় না? না, আমাদের এখানে কোনো মেশিনপত্র নেই। মেশিনপত্র আর ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার কয়টা প্রোডাক্ট টোটাল? আমাদের 6টা প্রোডাক্ট আছে, 6টা প্রোডাক্টের সাইজ আছে যে প্রায় আপনার 17-18টা সাইজ হয়। আচ্ছা, আমি সাইজ বলি নাই, প্রোডাক্ট ছয়টা কি কি বলুন? আমাদের হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, ফ্লোর ক্লিনার। ডিটারজেন্ট পাউডার। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে টাইলস ক্লিনার, ফ্লোর ক্লিনার। না, কিন্তু এটার আপনার বিএসটি যেটা লাইসেন্স তো নিয়েছেন, নিয়েছেন হচ্ছে ডিশ ওয়াশ, লিকুইড ডিশ ওয়াশিং হিসাবে। এটা তো টয়লেট ব্র্যান্ডের নাম আছে কিনা দেখেন তো। এটা তো তাইলে ভুল করছে, কে ভুল করছে? কিউআর কোড তাইলে ভুল করছে। এটা তো আমাদের তো টাইলস ফ্লোর ক্লিনার টাইপের। এটা কোনটা? এটা ডিশ ওয়াশ, এটা আলাদা। এটা কোথায় এটা দেখান, ডিশ ওয়াশ দেখান, আমাদের ডিশ ওয়াশ ওখানে দেখান, ডিশ ওয়াশটা দেখান। এটা হচ্ছে এটা। ওইটা না, আপনার এখানে প্রোডাক্ট এখানে আমাদের এগুলি হয় না, কোথায় হয়? এটা আমাদের ওখানে আর ওই যে আর একটা ফ্যাক্টরি আছে। স্যার ওখানে যে আমাদের মূল অফিস। আচ্ছা, এখন আমি হারপিক নিয়ে কথা বলি। হারপিক আর হুরপিক আমার কাছেও সেম মনে হয়েছে। আচ্ছা, আমাকে প্রথমে বলেন, আপনার ওটার জন্য বিএসটি লাইসেন্স আছে? স্যার আমরা এটা আমাদের না না, আগে এটা বলেন, স্যার এটার যেটা জন্য প্রশ্ন বিএসটি করেছিল লাইসেন্স জবাব আছে কিনা বলেন। এটা আমাদের জমা দেওয়া আছে, এখন আমরা হাতে না, পাই। তো জমা দেওয়ার হাতে পাওয়ার আগে কেন আপনি মানচিহ্ন ব্যবহার করছেন? এটা আমরা তো দিয়ে রাখছি জমা, আমরা পেয়ে যাব স্যার। এখন আমরা পাওয়ার আগে আপনি ট্রায়াল হিসাবে করতে পারেন, কিন্তু আপনি বাজারজাত করতে পারেন না। আপনার এটা মার্কেটে আছে কতদিন ধরে? আমরা এই তো বেশি দিন করতেছি না, কতদিন ধরে? আমাদের বাকি প্রোডাক্টগুলো আছে মার্কেটে।
না এইটা তো আপনার লাইসেন্স পান নাই। এখনো পাইনি এটা। আচ্ছা হারপিকের সাথে আপনার এটা ডিফারেন্স কতটুকু দেখান একটু আমাকে। দেখেন স্যার। না আপনি এই যে পুরো ফিজিক্যাল একটা প্রোডাক্ট দেন। স্যার আপনি দেখেন এই এখানে একটা প্রোডাক্ট দেন তো, এখানে আমি দেখছি। এই আমার একটা অরিজিনাল প্রোডাক্ট লাগবে, আমাদের অরিজিনাল প্রোডাক্টটা নিয়ে আসেন। অরিজিনাল হারপিকের একটা প্রোডাক্ট নিয়ে আসেন। আছে এটা আবেদন, আপনার প্রাপ্তিটা দেখান, সার্টিফিকেট দেখান। এটা তো আপনি, এটা তো এটা অ্যাপ্লিকেশন। তো সময় লাগবে স্যার আমাদের আসতে। এটা তো এই যে দেখেন উনি কথাটা কিন্তু স্পষ্ট করলো না। আপনাকে উনি জিজ্ঞেস করেছে যে আপনার কি ট্রেডমার্ক সার্টিফিকেট আছে কিনা। এটাই তো ট্রেডমার্ক স্যার। এটা সার্টিফিকেট না, এটা আবেদন একটা। সার্টিফিকেট না স্যার, জার্নাল আসতে অনেক সময় লাগে স্যার, প্রায় 3-4 বছর লেগে যায়। হ্যাঁ, আপনি তো 3 বছর আসুক, এটা তো আপনার না, আসকের জন্য আপনার এটা যে এটার পক্ষে যে আপনি যুক্তি দিচ্ছেন, আপনার তো গ্র্যান্টে হয়নি এটা। কোনটা গ্রান্ট? এটা আপনার এটা গ্র্যান্ট হয়েছে যেটা করেছেন। এখন বিএসটিআই যখন মনে এটা করেন- বিএসটিআই না, এটা ট্রেডমার্কের স্যার, কথা বলছি আমরা। ট্রেডমার্কের- তাহলে তো দেখা গেছে যারা নতুন উদ্যোক্তা হবে তারা কেউ তো ব্যবসা করতে পারবে না নতুন করে, যে তাই নতুন করে ব্যবসা করুক, নতুন ইনোভেশন নিয়ে, তার নতুন আইডিয়া নিয়ে, নতুন ব্র্যান্ড নিয়ে করুক, কিন্তু আরেকজনকে কপি না। স্যার আমরা আপনি আরেকজনকে আপনার কপি হাতে যে করলে আপনি তো প্রোডাক্টটা কপি প্রোডিউসার হয়ে স্যার, যাবেন। আপনি দেখেন স্যার আপনার হাতে যে প্রোডাক্টটা আমার হাতে আমি দেখে দিই, আমার যেটা দৃশ্যমান আমি হারপিক দেখেছি, এটা মনে আছে হচ্ছে আপনার কাছে হঠাৎ product? করে ইনস্টা আমার কাছে মনে হচ্ছে এটা হারপিক। আপনার গাড়িতে থাকবে না? ঠিক আছে, এটা হারপিক মনে হচ্ছে। হারপিক। আমি যদি মনে করি হারপিক, আপনি যদি মনে আপনি করেন স্বীকার করেন এটা হারপিকের নকল, কোনোদিন স্বীকার করব না। হ্যাঁ তাহলে আমি মনে করি আপনার আপনি মনে আপনার করলেও যুক্তি নকল আপনি হবে। বলেন। আমার যুক্তি হলো স্যার, এখানে হারপিকের গায়ে তো অরিজিনাল হারপিক লেখা থাকে, আমার গায়ে হইছে অরিজিনাল আমানা লেখা। ওদের আপনার আমার লেখা থাকুন, কিন্তু এখানে ডিজাইন কালার আপনার ওই যে ওদের স্যার আপনি ওদের একটা প্রোডাক্ট আনেন, এখন যদি স্টিকার থাকে ওদের, আপনার ওই যে আপনার ফন্ট স্টাইল কালার সবই তো আপনার হারপিকের মতো হয়েছে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো আপনার বিএসটিআই লাইসেন্স নাই। আপনি বিএসটিআই লাইসেন্স হওয়ার আগে কেন বাজারজাত করছেন? কবে আপনি এটা বাজারজাত শুরু করে দিয়েছেন? বাজারে সেল হচ্ছে, আপনার বিক্রি করতেছেন, কবে থেকে আপনার প্রোডাকশনে গেছেন এটা? এখন স্যার আমরা যারা এই ছোট প্রতিষ্ঠান আছি আমরা কি এটা করতে পারি না? না, আপনি অনুমতি পাওয়ার পরে করেন। আপনি ট্রায়াল বেসিসে আপনি বিএসটিআই লাইসেন্স পাওয়ার জন্য যতটুকু আপনার তৈরি করে তাদের স্যাম্পল দেওয়ার জন্য করার জন্য ততটুকু করবেন। আচ্ছা, আপনি তো ইনপুট প্লেসে বাজারে বিক্রি শুরু করছেন। হ্যাঁ, একটু সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ওই লাইসেন্সে স্যার আপনাদের আমানার অ্যাড্রেস আছে। স্যার কোথায় সেই অ্যাড্রেসটা? দাঁড়া আমি দেখি ওদের লাইসেন্সে কি লেখা আছে। লাইসেন্সটা কপি দেখেন লাইসেন্সটার কপি বের করেন। বের করলে হবে জেলা স্যার। কার্যালয়। ওরা শুধু মোড়কটাই দিয়ে দিছে, এখানে মোড়কটার ভিতরে আমাদের অ্যাড্রেস সহ দিয়ে দিছে ওরা, আর এখানে কিছু দেয়নি স্যার। হয়তো ওদের আইন এটা, ওই ফ্যাক্টরিতেই আপনার তৈরি করতে হবে। যেখানে ফ্যাক্টরি অ্যাড্রেস দিবে ওই ফ্যাক্টরি বরাবর এই তৈরি করতে ফ্যাক্টরি হবে। থেকে ওরা স্যাম্পল দিল, এই ফ্যাক্টরির হিসাবে ওরা লাইসেন্স দিল, এই ফ্যাক্টরির মোড়কের ভিতরে ওরা আমাদের লাইসেন্স সহ দিয়ে দিল। এখন যদি এটা ওরা বলে আমাদেরকে যে আপনারা এটা অ্যাড্রেস ঠিক করে আনেন, আমরা আনবো স্যার, আমাদের হ্যাঁ, তো এটা ওরা অসুবিধা বলবে না, নেই। আমরা বলছি আপনি অ্যাড্রেস ঠিক করে আনবেন। ভোক্তা অধিকার বলেছে যে কোনো জায়গায় আপনি রেফারেন্স দিবেন। ভোক্তা অধিকার বলেছে যে স্যার। যে ফ্যাক্টরি, যে লাইসেন্সের যে ফ্যাক্টরির নাম উল্লেখ আছে সেই ফ্যাক্টরি থাকতে হবে। এটা আমরা বলেছি। তো, এটা যেটা ব্যবহার করছেন এটা একটু স্ক্যান করে বলেন এটা কি। স্যার এটা তাহলে ওই যে ভুল দিছে, আমি তো বললাম এটা কে এটা- ভুল? না, আপনার তো কোনো ভুলে হচ্ছে না, এটা করেন আজকাল এটা তো বললাম, ওই যে স্যার করে দেখাইলো না। না, আপনি করেন না, করেন। আপনি করেন। আপনি একটা লাইসেন্স দিয়ে আরেকটা ব্যবহার আরেকটাই করছেন। আমি তো ডাইরেক্টলি বললাম যে এটা ভুল করছি, কিউআর কোডে ভুল স্বীকার করছেন। 100 বার স্বীকার করছি। আমি তো দেখছি আপনার হাতে যে স্যার এটা তো ভুল। কি আসছে প্রোডাক্টের নাম কি? ডিশওয়াশের এই কিউআর কোডটা ওই যে স্টিকার যখন করছে স্যার তখন দিয়ে দিছে ওরা এইভাবে ভুল। আমরা এখানে দেখতেছি আপনার ফ্লোরা টাইলস ক্লিনার, ফ্লোর টাইস ক্লিনার স্যার, আর এখানে আসছে কি এটা ডিশওয়াশ দিয়ে দিছে স্যার। এই যে লিকুইড ডিশওয়াশ। জি জি স্যার, আমি তো বললাম এটা ওরা ভুল করবে। এটা আপনার এটাও ভুল হচ্ছে এবং হারপিক এবং ওটার ক্ষেত্রে যেটা বলেছেন ওটাও ভুল। ওইটার মধ্যে আবার কি ব্যবহার করছেন? ও ডিশওয়াশটা আনেন তো দেখি, ডিশওয়াশ আনেন, ফিজিক্যাল প্রোডাক্ট আনেন। এটাই আনেন না, ফিজিক্যাল প্রোডাক্ট আনেন। স্যার আপনি দেখেন স্যার, এই আপনি এই হারপিক লেখা আর এই হারপিক লেখার ব্যবধান কি বলেন আপনি? এই হাতে লাগবে এই টিস্যু দেন তো। এই হারপিক স্টাইল আর এটার স্টাইলের ব্যবধান স্যার কি? আপনি টোটাল মোড়কটা খেয়াল করেন হুম, স্যার। বলে হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই যে কন্টেইনারের কালারও সেম পাচ্ছি। এই যেটা থেকে বের হচ্ছে না এরকম একটা দেন। কন্টেইনারের কালার সেম, ডিজাইন সেম, এরপরে ওই যে আপনার যে ইয়েগুলা ফন্ট স্টাইলগুলা, লেবেলিং এর যে ফন্ট স্টাইলগুলা সেম, কালার সেম, ওদেরটা ডিজাইন আমাদের- সেম। দেখেন স্যার ওদের না, সবচেয়ে বড় কথা হলো আমার কথা হলো ট্রেডমার্কে যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয় ওকে অসুবিধা নাই, জি। কিন্তু এই অ্যাপ্রুভাল তো আপনার নাই। আপনার যদি এরপরেও যদি ট্রেডমার্ক কর্তৃপক্ষ আপনাকে এটার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দেয় ওকে ফাইন, সমস্যা নাই, আপনি তো পান নাই, না পাইলে তো আমরা এটার কপি ধরে নিব। এদিকে আসেন আমার কাছে। এটা গেছে এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো এটা হলো বিএসটি এর একটা ম্যান্ডেটরি প্রোডাক্ট,
ঠিক আছে, এই যে বিডিএস আছে, তো আপনি এখনো বিডিএস পান নাই, মানসনদ পান নাই, আপনি মানসনদ ব্যবহার করছেন, মানচিহ্ন ব্যবহার করছেন না, মানচিহ্ন ব্যবহার করছি তাহলে না। মানচিহ্ন সনদ পাওয়ার আগে কিভাবে আপনি মানচিহ্ন ব্যবহার করেন? স্যার আপনি ব্যবসা করবেন উদ্যোক্তা, আপনাকে আমরা সাধুবাদ জানাই, আমরা ওয়েলকাম জানাই। জি আপনি নিজের ইনোভেশন দিয়ে নতুন পণ্য, নতুন মানসম্মত পণ্য তৈরি করেন, জি স্যার। ভোক্তার সন্তুষ্টি অর্জন করেন, আপনার পণ্য অনেক বেশি চলবে, ব্যবসা ভালো হবে। কিন্তু আমার কথা হলো কোনটা ঠিক কোনটা ব্যাঠিক স্যার এটা আপনাকে আলাদা করতে হবে, এটা বুঝতে হবে। এটা যদি আপনি ব্যাঠিকটা ঠিক বলে ধরে নেন, ওটা আপনার চিন্তা চেতনা থাকবে, তাহলে কখনো আপনি ঠিক হতে পারবেন না। আপনি বিএসটিএল লাইসেন্স পাওয়ার পরে এরপর এটা বাজারজাত করেন, স্যার আমাদেরকে ঠিক আছে? এর আগে বিএসটিএল লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত যে প্রসিডিউরটা দরকার আপনি ততটুকু পর্যন্ত থাকেন, এর বাইরে না। আর এই যে মিথ্যা তথ্য লেভেলিং এ দিচ্ছেন, এগুলো হবে না। আপনি এখানে হলো এটা হলো টয়লেট, এটা হলো টাইলস ক্লিনার, ফ্লোর ক্লিনার, আপনি ভুলটা কোথায় করে স্যার আপনি দেখেন, এখানে এটা এটা BST দিচ্ছেন product না, তারপরে এটার ভিতরে ডিশ ওয়াশ QR ক্লিনার, code ঠিক আছে? এটাও BST স্যার, অথচ বলা ছিল যে শুধু আমাদের নাম অ্যাড্রেস দিয়ে দিব স্যার এই কিউআর কোডে, কারণ এটা তো দেখার BST দায়িত্ব কার? আমি দেখছি ওই যে বলছি না, BST করে দিছে, এরপরে আমরা আরো অনুমান করতেছি এই যে বাইরের থেকে কিছু স্যার, আপনার, এটা আমাদের দাঁড়ান আমাকে কথা বলতে দেন। এই বাইরের থেকে আপনার কিছু সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের এখানে মোড়ক পাইলাম বেশ কিছু। তার মানে আমার মনে হচ্ছে হ্যাঁ, অন্য প্রতিষ্ঠানগুলো আপনাদের বললো যে এইসব পণ্য তো এটা ফিল আপ করে দিতে, এরা বাইরের নকল পণ্য হিসেবে বিক্রি করতেছে। এদের কিন্তু কোনো দেখেন, কিছু এটি পাওয়া কোনো যাচ্ছে না। branded আমাকে বলেন, company স্যার, যদি আমরা কোনো ব্র্যান্ড হইতো তাহলে একটা বলতে পারতেন, এটি স্যার কেউ চিনে না জানে এগুলি স্যার। এই যে এখানে কোনো উৎপাদন মেয়াদ কিন্তু ব্ল্যাঙ্ক, এটা আচ্ছা, ফিনিশ টোটালি কি ফাঁকা। জানে মানুষ? ফিনিশ কি জানে? ফিনিশ ফিনিশ মানুষ জানে, চিনে ফিনিশ। ফিনিশ চিনে জি স্যার। এই জন্য কি ফিনিশ লিখছেন? স্যার আমরা আমাদের হারপিক বিক্রি হয় দেখে কি হুরপিক বানাইছে? আপনি হুরপিক না দিয়ে আপনার নামে করতেন। আমরা সবগুলো প্রোডাক্ট স্যার আমাদের আলাদা আলাদা নাম করছি স্যার। আপনি বলতে পারেন যে হ্যাঁ ওদের ভাই কাছাকাছি কেন শোনেন, করছি? সবকিছু বাদ। আপনি ধরেন এটার জন্য অ্যাপ্লিকেশন করছেন, সবকিছুই করছেন, ওকে বাদ। তারপরেও হারপিক আর হুরপিক এটা একটা সাধারণ মানুষের মধ্যে এটা একটা কনফিউশন তৈরি করবে না? করবে। এখন আমরা ওটা করতে পারি, দেখা গেছে তা আপনারা তো কনফিউশনের সুযোগ নিয়ে ব্যবসা করছেন। আপনারা ব্যবসা করতে চাইবেন হচ্ছে আপনার নিজস্ব ব্র্যান্ড থাকবে, আপনার ইনোভেশন থাকবে, সেটা দিয়ে আপনি নতুন ব্র্যান্ড নিয়ে আসেন। স্যার আমাদের কিন্তু আমানা একটা ব্র্যান্ড স্যার, আমরা কিন্তু তাহলে আমানা ব্র্যান্ড নামে চালান, আপনি এখন হুরপিকের আমরা দরকার কি? স্যার আপনারা এতদিন আমাদেরকে এটা নিয়ে কেউ কিছু বলেও নাই। মার্কেটে আমরা দেখা গেছে ওপেন মার্কেটে দিছি প্রোডাক্ট, কেউ বলেও নাই যে আপনারা এটা দিচ্ছেন কেন বা এটা করতেছেন কেন স্যার। এখন স্যার আসছেন, স্যার বলছেন আমরা স্যার আজকে এটা পরিবর্তন করে ফেলবো স্যার, কিন্তু আমাদেরকে সুযোগ একটু দেন স্যার। না, এটা সব আমরা স্যার- না, এখানে আরো অপরাধ আছে। আপনি ওটা বিএসটিএল লাইসেন্স পান নাই, আপনি কেন এটা বাজারে ছাড়বেন? আমরা প্রসেসে থাকতে বিএসটিএল আপনি মানসনদ আপনার সার্টিফিকেশন মার্কস পান নাই, প্রতিষ্ঠান স্যার দেখেন এত মার্কস সার্টিফিকেশন পান নাই, কিন্তু আপনি আমি যে লাইসেন্স করে যে ব্যবসা করতে চাই স্যার, এটা আমাকে কোন লাইসেন্স করেছেন? আমাদের হ্যান্ড ওয়াশের লাইসেন্স আছে, ডিশ ওয়াশের লাইসেন্স আছে, ফ্লোর ক্লিনারের লাইসেন্স আছে, ডিটারজেন্ট পাউডারের তো লাইসেন্স আছে। আপনার ওই যে যেটা ডিশ ওয়াশারের যে লাইসেন্স, সেই লাইসেন্স ব্যবহার করে ফ্লোর ক্লিনার বিক্রি করছেন। স্যার আমি তো আবারও বললাম স্যার এটা ভুল, এই যে দেখেন স্যার আপনি দেখলেন না, এটা তাহলে তো এটা বিএসটি এর এটা প্রোডাক্ট একটু না স্যার। দেখান আপনি আমাকে। এটা দেখা গেছে বিএসটি এর প্রোডাক্ট না, তারপর এটার ভিতরে ওই যে কিউআর কোডটা ভুল দেওয়া স্যার। কে দিয়েছে, ভুল কে দিয়েছে? আমিও বলছি ওদেরকে যে শুধু ওরা কারা, ওরা কারা? ডিজাইনে স্যার ওরা, ওদের দায়িত্ব আপনার না? আমার স্যার, হ্যাঁ, তাহলে আপনি ওদের বলবেন কেন? আপনার ভুল সেটা বলেন। আমার ভুল স্যার, হ্যাঁ, তো সেটা বলেন। আমার ভুল স্যার। জি স্যার আমার ওটা স্যার, আপনাকে আমি একটা সুযোগ দিতে পারি স্যার বলেন স্যার। শর্তে। সেই শর্তটা হলো কি, আপনি ইন রিটেন মুসালাকা দিবেন, আপনি সরকারের এই এজেন্সির অনুমতি পাওয়ার আগ পর্যন্ত এই যে হারপিক খুরপিক জি স্যার। হারপিক তৈরি করবেন না, আর যেগুলো অনুমতি নাই এরপর এগুলা করবেন না। আর আপনার তো আমার আরো ডকুমেন্টস লাগবে, স্যার আমি এটা আপনার আপনি এগ্রিমেন্টস লাগবে, আপনার কি কি পেপারস আছে, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু এখনো আমি অফিসে দেখাতে পারি। এই জন্য আমরা বন্ধ রাখতে চাইছি, এগুলো দেখি আমরা, নিয়ে যাবো স্যার, সব আছে স্যার। এগুলো আমরা দেখি। আর আপনি এটা এই ইয়ে করো, 4টা দ্বারা অমলে নিছে তো 4.5 লক্ষ টাকা জরিমানা। আপনাকে একটা সুযোগ দিছি, সামনে রমজান স্টাফ আছে, আপনাকে 2 লক্ষ জরিমানা করলাম, আর মুছালাকা দেন, আর করবেন না। আর হারপিকের প্রোডাকশন বন্ধ থাকবে, এটা এখনই বন্ধ রাখবো আমরা। বন্ধ থাকবে, আর 2 লক্ষ টাকা জরিমানা দেন। আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত তদারকি যে রয়েছে, সেটার অংশ হিসাবে আমরা আজকে এখানে এসেছি। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে নকল টয়লেট ক্লিনার উৎপাদন হচ্ছে। তো আমরা এখানে, এটার নাম হচ্ছে আমানা এই কনজিউমার প্রোডাক্ট। তো এখানে এসে আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে উনি এখনও বিএসটিআই এর থেকে অনুমোদন পাননি। অর্থাৎ এই টয়লেট ক্লিনারটা হচ্ছে বিএসটিআই এর বাধ্যতামূলক যে পণ্য রয়েছে তার অন্তর্গত।
তো যেহেতু উনি বিএসটিআই থেকে এখনও এটি পাননি এবং অনুমোদন পাননি, কিন্তু বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করছেন, পাশাপাশি উনি এমনভাবে ওনার প্রোডাক্টের নামকরণ করেছে হুরপিক, যেটি বাজারে প্রচলিত অন্য টয়লেট ক্লিনারের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এটি নকল প্রোডাক্ট হিসাবে গণ্য করছি এবং তার যে প্রোডাক্টগুলি তারা মোড়কজাত করেছিল সেগুলি আমরা ডেস্ট্রয় করে দিয়েছি। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তাদেরকে আপাতত 2 লক্ষ টাকা জরিমানা করা হলো এবং প্রতিষ্ঠানটি আমাদের নজরদারির মধ্যে থাকবে। ধন্যবাদ।